জঙ্গলের মধ্যে দিয়ে কখনো গাড়ি চালিয়েছেন? যদি না চালান তো আজকের ভিডিওটা আপনার জন্য। সত্যি বলছি, আজকের এই জার্নিটা কিন্তু রোমাঞ্চকরপূর্ণ হতে চলেছে। আমি আজকে আবারও বেরিয়ে পড়লাম শ্রীনগরের উদ্দেশ্যে। পেহেলগাঁও থেকে শ্রীনগরের দূরত্ব মাত্র 95 কিলোমিটার। ইতিমধ্যে আমরা 5টা রাজ্য ক্রস করে চলে এসেছি। ঝাড়খণ্ড, বিহার, উত্তরপ্রদেশ এবং জম্মু কাশ্মীর হয়ে যাচ্ছি আমরা এখন শ্রীনগরের দিকে। পেহেলগাঁওকে পিছনে ফেলে রেখে আমরা এগিয়ে চলেছি শ্রীনগরের দিকে। কতই না সুন্দর রাস্তা, গাছপালা, পাখির কিচিরমিচির আওয়াজ। আমরা যখন মুর্শিদাবাদ থেকে বেরিয়েছিলাম তখন সেই সময় ছিল প্রচুর পরিমাণে গরম, কিন্তু আমরা এখন যে পরিবেশের মধ্যে এখন রয়েছি তা কিন্তু গরম না হলেও কিছুটা হলেও স্বস্তির। এখনো পর্যন্ত আমরা বরফের দেখা কাছ থেকে না পেলেও দূর থেকে দেখতে পাচ্ছি। শুধুমাত্র দূর থেকে দেখতে পাচ্ছি যে পাহাড়ের উপরে জমে রয়েছে কত বরফ। তবে এখনো পর্যন্ত আমরা অনেক কিছু দেখে নিয়েছি, যা আমরা পূর্ববর্তী ভিডিওতে আপনাদেরকে দেখাবো আমার ইউটিউব এই চ্যানেলে। পেহেলগাঁওয়ে আমরা এসেছিলাম 3 দিন আগে। যখন আমরা পৌঁছেছিলাম তখন অনেক রাত হয়ে গেছিল, যার জন্য আমরা সেদিন কোনো কিছু দেখতে পেরেছিলাম না। পরের দিন সকালবেলায় আমরা ঘুম থেকে উঠেই দেখতে বেরিয়ে গেছিলাম আরু ভ্যালি, বেতাব ভ্যালি ও বাইসরন ভ্যালি। সেই সমস্ত সুন্দর দৃশ্য আপনাদেরকে অবশ্যই দেখিয়েছি। আজ আমরা যাচ্ছি শ্রীনগরের উদ্দেশ্যে। সমস্ত ক্লান্তি এবং গ্লানিকে পিছনে ফেলে রেখে আমরা বেরিয়ে পড়েছি এখন শ্রীনগরের উদ্দেশ্যে। খুব সকালবেলায় ঘুম থেকে উঠেছি এবং সমস্ত লাগেজপত্র গুছিয়ে নিয়ে আমরা বেরিয়ে পড়েছি। এবং চারিদিকের প্রাকৃতিক পরিবেশ এবং গাছপালা আপনাকে মুগ্ধ করবেই। এখনো পর্যন্ত আমাদের কোনো অসুবিধা হয়নি। তবে আমার ক্ষেত্রে একটা অসুবিধা মনে হচ্ছে আমার নিজের একটা অতিরিক্ত লাগেজ ব্যাগের জন্য। আমার বাইকের পিছনে যে লাগেজ ব্যাগটা রয়েছে সেটা আমাকে অসুবিধার মধ্যে ফেলছে, তাই বারবার গাড়ি থামিয়ে আমাকে সেই লাগেজটা বেঁধে নিতে হচ্ছে। পেছনের যে মাউন্ট ব্যাগটা আমার রয়েছে সেটা অতিরিক্ত ভারীর জন্য নিচের দিকে নেমে যাচ্ছে। তাই শ্রীনগরে পৌঁছে আমার প্রথম কাজ হবে আমার অতিরিক্ত লাগেজকে কুরিয়ার করে বাড়ি পাঠানোর, না হলে পরবর্তীতে এটাই আমার কাছে সমস্যার হয়ে দাঁড়াবে। ব্যাগের মধ্যে যে গুরুত্বপূর্ণ জিনিস আছে সেটা আমার অন্য ব্যাগে শিফট করে নেওয়ার ব্যবস্থা করতে হবে। জম্মু থেকে পেহেলগাঁও আসতে রাস্তার অবস্থা খুবই খারাপ ছিল, আর ওখানে এত ধুলোবালি বলার কিছু অপেক্ষা রাখে না। আপনারা আসলে অবশ্যই দেখতে পাবেন। একবার শুধু দেখুন এই দৃশ্যগুলো, যে পাশে কত বড় বড় গাছ রয়েছে এবং তার নিচ দিয়ে আমাদেরকে যেতে হচ্ছে। খুব সুন্দর লাগছে চারিদিকের প্রাকৃতিক পরিবেশ, আর পাশ দিয়ে ছোট নালার মতো বয়ে চলেছে জল। এখানে রাস্তার ধার দিয়ে অনেক গাছ রয়েছে, যে গাছের পাতাগুলো হলুদ আর সবুজে ভরে উঠেছে। প্রায় 1 কিলোমিটার মতো রাস্তা আমরা এখানে চলে আসলাম, যেখানে এত সুন্দর মনোরম পরিবেশের মধ্যে দিয়ে আমাদেরকে যেতে হচ্ছে। আর এমন সুন্দর প্রাকৃতিক পরিবেশের মধ্যে দিয়ে বাইক রাইড করতে কে না চায়। তবে শ্রীনগরের রাস্তাটা রয়েছে খুবই সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্ন। যখন আমরা পেহেলগাঁওকে পিছনে ফেলে রেখে অনেকটা দূরে চলে এসেছি, বিজেহারা বলে একটা জায়গা আছে, যেখান থেকে আমাদের অনেকটা সময় লেগে গেল আসতে। কেননা এখানে প্রচুর পরিমাণে গাড়ি আমাদের দাঁড় করাতে হচ্ছে, যাতে আমাদের অনেক সময় নষ্ট হয়ে গেল। রাস্তায় আমাদের দাঁড়িয়ে থাকার কারণ একটাই, আর্মির গাড়িকে পাস দিতে হচ্ছে, তাদেরকে সাইড দিতে হচ্ছে এবং আমাদেরকেও আটকে দেওয়া হচ্ছে। মাঝে মধ্যেই আর্মির কনভয় চলে আসছে, যার জন্য আমাদেরকে সাইড করে আর্মির কনভয়কে পাস করে দেওয়া হচ্ছে। একদিক থেকে ঠিকই আছে যে আমাদের আর্মি সেনা বা অন্যান্য সেনা জওয়ানদের সেফটির জন্য এইটুকু তো আমাদেরকে মানতেই হবে। এখানে আসার পর দেখতে পেলাম আমাদের আর্মি সেনারা কত কঠিন পরিস্থিতির মধ্যে তাদের কঠোর ডিউটি করে যাচ্ছে। আর এত কঠিন পরিস্থিতির মধ্যেও যারা আমাদের এই মাতৃভূমি ভারতবর্ষকে রক্ষা করছে, তাদের জন্য তো এইটুকু আমাদের কোনো কিছুই না।
প্রায় সকাল থেকে আমরা গাড়ি চালাচ্ছি দুজনে অল্টারনেট করে, কিন্তু দুজনের মধ্যে কোনো রকমের একটুও ক্লান্তি বোধ নেই, বা হবেই বা কী করে। আজকের এই জার্নিটা খুবই সুন্দর, কেননা আজকে কোনো রকম বৃষ্টি বা কোনো রকম রোদ কিছুই আমরা পাইনি, এবং আকাশটা পরিষ্কার। আজকের দিনটাই যেন কালারফুল। যেমন ধরুন এই রঙের ব্রিজটা, নিচে রয়েছে একটা আস্ত শহর আর মাথার উপরে রয়েছে পাহাড়, আর যত দূরে চোখ যাচ্ছে শুধুই পাহাড় আর পাহাড়। মনে হচ্ছে যেন আকাশ ছুঁয়ে আমরা চলেছি। এতক্ষণ আপনারা যে ভিডিওগুলো দেখছিলেন সেগুলো সবই রেকর্ড হয়েছিল গোপ্রোতে। এত সুন্দর দৃশ্য দেখে 360 ডিগ্রি ক্যামেরার ভিডিও ফুটেজ নিতেই হলো। যতবার দেখছি এই শহরকে ততবারই যেন মুগ্ধ হয়ে যাচ্ছি। মনে হচ্ছে যেন কোনো একজন এই সুন্দর এই শহরকে গুছিয়ে রেখেছে। আর কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাব জম্মু কাশ্মীরের গ্রীষ্মকালীন রাজধানী শ্রীনগরে। আপনাদেরকে আর একটা কথা বলে রাখি, ইতিহাসের জাহাঙ্গীর এর আমলে ডাল লেকের পাশেই শালিমার বাগান তৈরি করা হয়েছিল। আসলে পর অবশ্যই ঘুরবেন এখানে। চাইলে আপনারা কিন্তু বাইক ভাড়া করে এখানে আসতে পারেন, আর যদি বাইক না নিয়ে আসেন তো এখানে ক্যাব ভাড়া পাওয়া যায়, আপনারা ক্যাব ভাড়া করেও এখানে আসতে পারবেন। মেন রাস্তা থেকে ক্রস করে ডাল লেকে যাওয়ার যে রাস্তাটা এবং তার পাশে যে গাছপালাগুলো রয়েছে এবং পারিপার্শ্বিক পাখির যে আওয়াজ, কিচিরমিচির আওয়াজ, সেটা আপনাকে মুগ্ধ করবেই। যখন আপনারা এখানে আসবেন নৌকা অবশ্যই ভাড়া করবেন, এবং ভাড়া করার সময় কিন্তু অবশ্যই বার্গেনিং করে নেবেন, না হলে পরবর্তীতে আপনাদের অসুবিধা হতে পারে। এই ভিডিও আপনার কেমন লাগলো অবশ্যই জানাবেন। পরবর্তী ভিডিও নিয়ে আসছি আমি গুলমার্গের। ততদিন সঙ্গে থাকবেন এবং সুস্থ থাকবেন।